বাংলায় জনসংখ্যার বিপজ্জনকভাবে রূপান্তর হচ্ছে। 10 বছরে 46টি বিধানসভা এলাকায় ভোটার সংখ্যা 40%-এরও বেশি বেড়েছে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। এর মধ্যে 7টি আসনে বৃদ্ধি 50%-এর বেশি, অর্থাৎ সেই আসনগুলিতে অর্ধেক ভোটারই নতুন। পাশাপাশি আরও 118টি বিধানসভা আসনে ভোটার বৃদ্ধির হার 30 থেকে 40%-এর মধ্যে। বিজেপির দাবি, এই রূপান্তর জনসংখ্যা বৃদ্ধির জন্য মোটেই নয়, বরং পরিকল্পিত। স্পষ্ট ভাষায় বলতে হলে এই জনসংখ্যার এই পরিবর্তনের মূলে রয়েছে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিজেপি স্পষ্টভাবে দাবি করে আসছে 2011 থেকে 2021 সালের মধ্যে রাজ্যের সিংহভাগ বিধানসভা এলাকায় ভোটারের সংখ্যা 40%-এরও বেশি বেড়েছে। এটি কোনো স্বাভাবিক বা আকস্মিক প্রবণতা নয়, এটি একটি পরিকল্পিত এবং রাজনৈতিক মদতে পরিচালিত জনবিন্যাস প্রকল্প। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের একটা বড় অংশই হল মুসলিম সম্প্রদায়। তারা একসময় সিপিএমকে ভোট দিতেন, এখন তারা একচেটিয়া তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাদের পাশে রয়েছে। বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবার দায়িত্ব নিয়েই মুসলিম সম্প্রদায়ের প্রতি বড় বার্তা দিয়েছিলেন। তিনি মুসলিম সম্প্রদায়কে প্রশ্ন করেছিলেন, আপনাদের আর কতদিন ভোট ব্যাংক হিসাবে ব্যবহার হতে দেবেন? কেনই বা আপনাদের হাতে বোমার বদলে কলম উঠবে না? তখনই বোঝা গিয়েছিল এবার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অন্যরকম খেলা খেলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একচেটিয়া মুসলিম ভোটের বাক্সে কিছুটা হলেও থাবা বসাতে চায় বিজেপি। ফলে মুসলিমদের নিয়ে বিজেপির মনোভাব বদলাতে শুরু করেছে। সম্প্রতি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শ্রমিক। এরপরই দিলীপ উড়ে যান দিল্লি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে কলকাতায় ফেরার পর দিলীপ ঘোষের সুর বদলে গেল। তিনিও মুসলিমদের হয়ে ব্যাট তুলে নিলেন। মুসলিমদের প্রতি তার প্রশ্ন, তারা নিজেদের মুঘল বাদশার বংশধর মনে করেন, তবুও কেন তারা আজও এত অশিক্ষিত? কেন তাদের মধ্যেই এত অপরাধী পাওয়া যায়? তারা কি শুধুই ভোট ব্যাংক হয়ে থাকবেন? এই যে নেতারা মুসলমানদের, যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন, মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট। টিএমসি, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসছেন। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে, তেজপাতা হোক বা এঁঠো ভাঁড়, তার জন্য তোহা সিদ্দিকেও দায়ী আর বাকি নেতাও দায়ী। আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তরপুরুষ মনে করেন সেইভাবে, কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আজকে তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন? কেন? আর আজকে কালকেও হয়েছে, আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে, মরছে। কে বোম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে। অন্যদিকে বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, ফিরহাদ হাকিমের রাজনীতি হল মুসলমানদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূলের এই নেতাদের সম্ভাবনা কোথায় পড়াশোনা করেছে, আর সাধারণ মুসলমানরা কেন মাদ্রাসায় পড়বে? সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন, তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেবো। কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই, যে ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে, কোন স্কুলে পড়েছে। পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে, তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন, তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত, আর নেতা যারা আছে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা এখন জাভেদ খান, এদের সন্তান সন্ততির সংখ্যা কত, আর কোথায় পড়াশোনা করেছে, কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে। একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে। সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে, ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, চলবে না। আর ববি হাকিম তো এরকম ছিলেন না, উনি তো দুর্গা পুজো করেন।
বাংলায় যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বাড়ছে, এটা বিজেপি প্রথম থেকেই দাবি করে আসছে। এবার ভোটার তালিকা সংশোধনী নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। মামলা সুপ্রিম কোর্টের দরজায় গিয়েছে, কিন্তু বাংলা শাসক দলের দাবি অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে গিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আটক করা হচ্ছে। কিন্তু বর্তমান জনসংখ্যার রূপান্তর দেখিয়ে বিজেপির দাবি এই রূপান্তর পরিকল্পিত। শ্রমিক ভট্টাচার্যের দাবি, তারা অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের যে কোনো মূল্যে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেবেন। তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দিতে। আর আমাদের অবস্থান হচ্ছে আমরা যে কোনো মূল্যে আমরা এদের চিহ্নিত করব এবং সে আমাদের নথিপত্র আমরা নির্বাচন কমিশনকে জমা দেব। নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হবে সেটা যেন ত্রুটিমুক্ত হয়। এটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন মোহাম্মদ ইউনূস কোন সাহসের চিকেন স্নেক নিয়ে কথা বলেন, কারণ তিনি জানেন পশ্চিমবঙ্গের অঞ্চলগুলিতে জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছেন। আপনাকে তালিকা, আধার কার্ড এবং ডিটেলস নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া উচিত। এটা আমি ওনাকে অনুরোধ করেছি। স্পিকারকে তো আমি নির্দেশ দিতে পারি না, আমি ওনাকে অনুরোধ করি। শুভেন্দু আরও প্রশ্ন তুলেছিলেন, দায়িত্ব নিয়েই কেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত সোজা গিয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ করেন, যাতে ভোটার তালিকা শুদ্ধিকরণ না হয়। আসলে বিজেপি জানে যদি বাংলাদেশে মুসলিমদের ভোট বাদ পড়ে তবে তার ভোটভাগ 30% ছুঁতেও পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।